আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই তো সকালে নাস্তা রেডি করছি আর এখান থেকে ভিডিওটি শুরু করছি। তো আজকে সকালে নাস্তা হচ্ছে পরোটার সাথে একটু মসুর ডাল ভুনা করে নিয়েছি। মাঝে মাঝে আলু ভাজি করা হয়, ডিম ভাজি করা হয়, আবার বুটের ডাল ভুনা করা হয়। তো আজকে একটু মসুর ডালটা ভুনা করে নিয়েছি। আর মসুর ডাল ভুনা করতে একদমই সময় কম লাগে। তো পরোটা বানানো হয়ে গেছে, সাথে ডাল ভুনা তো করেই নিয়েছি। এবারে চুলায় চা বসিয়ে দিয়ে নাস্তা করে নিব। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে অনেক কাজ করা হয়। এরপরে দেখা যায় যে নাস্তা বানাতে বানাতে অনেকটা ক্ষুধা লেগে যায়। তো সবাই ওঠার আগে অনেক সময় আমি একাই নাস্তা খেয়ে নেই। তো দেখা যায় যে অন্যান্য কাজ শুরু করার আগে নাস্তাটা খেয়ে একটু রেস্ট নেই। আর নাস্তা খাওয়ার সাথে সাথে তো অন্য কাজ করতে যেতে পারি না, আমার কাছে একটু খারাপ লাগে। সকালে নাস্তা খাওয়ার পরে একটু রেস্ট নিতে হয়। তো এই জন্য অনেক সময় সবার সাথে একসাথে নাস্তা খাওয়া হয় না। তো এই যে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। আমাদের বাসায় সাধারণত রাতের খাবারটাই সবার সাথে একসাথে খাওয়া হয়। এছাড়া সকালের নাস্তা বা দুপুরের খাবার এক একজন এক এক সময় খাওয়া হয়। কারণ হচ্ছে আপনাদের ভাইয়া হয়তো অনেকটা খুব সকালে বাইরে চলে যায় বা একটু দেরি করে যায়। তো এভাবে আবার ছেলে মেয়ে ওরাও বাইরে যায়, স্কুলে যায়, মৌমি কোচিংয়ে যায়। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে এক এক সময় এক একজনের খাওয়া হয়। আর ছুটির দিনে সবাই যখন একসাথে বাড়িতে থাকা হয় তখন দুপুরের খাবারটা একসাথে খাওয়া হয়, শুক্রবার শনিবার। তো সকালের নাস্তা খেয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর এখন এমন হয়েছি যে সকাল সন্ধ্যা চা না খেলে ভালোই লাগে না। মাঝখানে একটু বাদ দিতে চেয়েছিলাম যে চা খাবো না, চায়ের অভ্যাসটা বাদ দিব। কিন্তু এখন আবার এমন অভ্যাসে পরিণত হয়ে গেছে যে সকাল সন্ধ্যা চা না খেলে ভালোই লাগে না। আর আমার সাথে তো মাহির আছি। মাহির হচ্ছে সকাল হলে বা সন্ধ্যা হলেই বলে, মা কখন চা বানাবা? তো এই হলো অবস্থা। তো নাস্তা খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি। এবারে দুপুরে রান্নার জন্য জোগাড় করে নিচ্ছি। একটু মশলা ব্লেন্ড করা নেই। আর আমি এখন আজকাল খুব একটা বেশি মশলা রেডি করে ফ্রিজে রাখি না। যখন যেটুকু দরকার হয় সেটুকু তৈরি করে নেই রান্নার জন্য। তো আজকে হচ্ছে একদম খুব সাদামাটা রান্না করব। আর ডাল রান্না করব আর সেই সাথে মুরগি রান্না করব। আর আমার বাসায় দেখা যায় যে বেশি পদে পদে রান্না করলে থেকে যায়। বাচ্চারা তো এমনিতেই শাক সবজি খেতেই চায় না। আর মাংস আর ডাল রান্না করলে, অন্য কিছু রান্না করলে দেখা যায় থেকে যায়। তো এই জন্য এই মাংস রান্না করলে শুধু ডালটাই রান্না করি। তো সব কিছু গুছগাছ করে এই তো ডালটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে মাংসটাও রান্না করে নিব। আজকে হচ্ছে মুরগি, যে শক্ত মুরগি সেইটা রান্না করব। আমাদের বাসায় হচ্ছে শক্ত মুরগিটাই বেশি কেনা হয়। আর দেশি মুরগি পেলে সেটাও কেনা হয়। তো শক্ত মুরগিটা রান্না করব। আর ডাল আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, এজন্য আর প্রেসার কুকারে দিলাম না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এপাশের চুলায় মাংস রান্না বসিয়ে দিচ্ছি। তো প্রথমে তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা একটু ফোড়ন দিয়ে এরপরে বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে দেব সব কিছু। তো আমার মা বলে যে মাংস রান্না করার ক্ষেত্রে একটু হলুদ কম দিতে হয়, এতে করে নাকি মাংসের কালারটা ভালো আসে। হলুদের পরিমাণ বেশি হয়ে গেলে মাংসের কালারটা ফ্যাকাশে হয়। তো আমার এক খালা আছে, তো খালা বলে সবসময় যে মাংস রান্না যে কেউই করতে পারে, মাংস তো যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় যে মাংস হোক বা মাছ হোক, যে কোনো রান্নাই হোক না কেন, মশলার পরিমাণটা ঠিকমতো না দিলে অতটা টেস্ট হয় না। বুঝে শুনে মশলার পরিমাণটা দিতে হয়। অনেক সময় মশলা বেশি দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে না, আবার পরিমাণের চেয়ে কম দিলেও খেতে ভালো লাগে না।
তো মশলা কষিয়ে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। আর এই মাংসের মধ্যে আমি একটু আলু দিয়েই রান্না করব, কারণ মুরগির মাংসের মধ্যে একটু আলু দিয়ে ঝোল করে রান্না করলেই খেতে বেশি ভালো হয়। আর এটা যেহেতু শক্ত মুরগি, রান্না করতে একটু সময় লাগে। আর প্রথমে তো ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়ে এরপরে আবার আলু দিয়ে রান্না করব, না হয়তো আলু প্রথমে দিলে আলুটা গলে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন মনে করে। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমি সবসময় অনেক বেশি কৃতজ্ঞ। আর আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার ভিডিও দেখছেন, আমাকে সময় দিচ্ছেন, তাদের প্রতি অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো রান্না হয়ে গেছে, এই তো ডাল আর মুরগির মাংস, আলুর ঝোল। দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়াও করে নিয়েছি। এরপরে আসরের নামাজের পরে একটু কাজ করতে বসলাম। ওয়ারড্রোবে কাপড় চোপড় গুছাতে গিয়ে একটা বেডশিট পেলাম পুরনো। তো ভাবলাম যে এটা দিয়ে কিছু কাজ করি, এটা দিয়ে কিছু একটা নতুন কিছু বানিয়ে ফেলি। তো এখানে এই যে অনেকটা বড়ই বেডশিটটা, তো আমি ড্রেসিং টেবিলে কভার দিব। তো পরিমাণ মতো আমি কাপড়টা মাপ করে কেটে নিয়েছি। এবারে চারপাশটা ভালো করে সেলাই করে নিব। আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা কিন্তু চাইলেই যে কোনো সময় যে কোনো একটা ফার্নিচার কিনে আনতে পারি না, কেনা হয় না। কিন্তু যেগুলো পুরনো আছে সেগুলো তো একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো আমার ড্রেসিং টেবিলটা অনেকটাই পুরনো, তো ভাবলাম যে এটাতে একটু নতুন লুক দিই এই পুরনো বেডশিটের কাপড়টা নিয়ে। আর এটা তো একটু সাদা আছে, আমার কাছে মনে হয় যে যে কোনো কভার একটু সাদা হলে দেখতে বেশ ভালো লাগে। তো আমি চারপাশটা সুন্দর করে সেলাই করে নিয়েছি। এবার ড্রেসিং টেবিলের উপরে ভালো করে বিছিয়ে নিব। তো শুধু ড্রেসিং টেবিলটা দেখতে ভালো লাগছিল না, আমার কাছে মনে হলো যে এভাবে একটা সাদা কভার দিলে দেখতে বেশ সুন্দর লাগবে। পুরনো জিনিসকে নতুন লুক দেওয়ার একটা চেষ্টা আর কি। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ড্রেসিং টেবিলের নতুন লুকটা কেমন লাগছে আপনাদের কাছে। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে, হোক সেটা ছোট কমেন্ট। তবে আমার কাছে মনে হয় যে আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনাদের ধরিয়ে দেওয়া উচিত, কারণ মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হতেই পারে। আমার ভিডিওর মধ্যে কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনি একটা সুন্দর পরামর্শ দিয়ে যাবেন, এটাই আশা করছি। তো এই যে আমার ড্রেসিং টেবিলের নতুন লুক আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আর এটা যেহেতু একটু সাদা, তো সাদা জিনিস রুমের মধ্যে থাকলে দেখতে অন্যরকম সুন্দর লাগে। তো আগের লুকটা ছিল এরকম, আর শূন্য খরচে আমি নতুন লুক দিয়ে দিলাম। তা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। এই তো শূন্য খরচে পুরনো জিনিসকে নতুনভাবে সাজিয়ে নিলাম। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।